নমস্কার বন্ধুরা, আমি সোমা। মহান কথায় সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আসুন বন্ধুরা, এবছরে 2025 গণেশ চতুর্থী কবে পড়েছে আর কিভাবে গণেশ পুজো করবেন, গণেশকে কি ভোগ দেবেন যাতে গণেশজি সন্তুষ্ট হন, সম্পূর্ণ বৃত্তান্ত নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। আগের যত ভিডিও আপনারা দেখে আমাকে উৎসাহিত করেছেন, লাইক দিয়ে পাশে থেকেছেন, আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনারা সেটা দেখতে পারবেন। আর পুজোর সময়সূচি সম্পূর্ণ আলোচনা করে দেব। তাহলে চলুন আমরা এইবারে আলোচনা করি 2025-এর গণেশ চতুর্থী কবে আর তার নিয়মকানুন। হিন্দু পঞ্জিকা অনুসারে গণেশ চতুর্থীর শুভ তিথি, যা কিনা মঙ্গলবার 26শে আগস্ট 2025 দুপুর 1:54 থেকে শুরু হচ্ছে। সাধারণত 10 দিন ব্যাপী এই গণেশ পুজো হয়ে থাকে, তাই 6ই সেপ্টেম্বর গণেশ বিসর্জন ঘটবে। আর 20শে ভাদ্র শনিবার বৈদিক পঞ্জিকা অনুযায়ী 27শে আগস্ট সকাল 11:06 থেকে দুপুর 1:40 পর্যন্ত পুজোর সময় শুভক্ষণ থাকবে। জ্যোতিষ অনুযায়ী মধ্যাহ্নকালে গণেশ পুজোয় সবচেয়ে শুভ, কারণ এই সময় গণেশজির জন্ম হয়েছিল। গণেশজির জন্মেরও নানান রকম পৌরাণিক কাহিনী আছে। গণেশজির পুজো করার আগে আমরা একটু গণেশজির জন্মবৃত্তান্ত নিয়ে একটু আলোচনা করি। গণেশজিকে আমরা জানি শিব ও পার্বতীর পুত্র, কিন্তু গণেশজির স্রষ্টা হলেন দেবী পার্বতী। জানা যায় যে দেবী পার্বতীর দেহকোষ থেকে গণেশজির সৃষ্টি। একদিন দেবী পার্বতী স্নান করতে যান, তখন মা পার্বতী গণেশজিকে দরজায় পাহারা দিতে বলেন, আর এও বলেন যে কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। সেই সময় মহাদেব সেখানে উপস্থিত হন। গণেশজি মহাদেবকে ভেতরে ঢুকতে বাধা দেন। মহাদেবের অনেক বোঝানোর পরেও গণেশজি তাকে ভেতরে ঢুকতে দেন না। তখন মহাদেব প্রচণ্ড রেগে গিয়ে তার ত্রিশূল দিয়ে গণেশজির মাথা কেটে দেন। সেই কথা শুনে মা পার্বতী মা কালী রূপ ধারণ করেন। তার রাগ দেখে সকলে ভয় পেয়ে যায়। সেই মহাদেব মাকে শান্ত করার জন্য বলেন যে মায়ের কোলে গণেশজিকে তুলে দেবেন এবং গণেশজিকে পুনর্জীবিত করারও প্রতিশ্রুতি দেন এবং হাতির মাথা তার ধরে জুড়ে দেন। সেই থেকেই গণেশের নাম হয় গজানন। গণেশজি হলেন জ্ঞান, প্রজ্ঞা, সৌভাগ্যের দেবতা। হিন্দু শাস্ত্র মতে মনে করা হয় যে কোনো পুজো করার আগে গণেশজির পুজো করতে হয়, তবে সেই ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। কারণ শাস্ত্র মতে তাকেই প্রথম দেবতা হিসেবে আখ্যা দেয়া হয়। গণেশজিকে বিঘ্নহর্তাও বলা হয়। সমস্ত বাধা বিপদ দূর করেন তিনি। এবছর গণেশ চতুর্থী 27শে আগস্ট বাংলার 1432 বঙ্গাব্দে 10ই ভাদ্র বুধবার পালিত হবে। আসুন তাহলে গণেশ পুজোর নিয়ম আর কখন কিভাবে পালন করবেন একটু জেনে নেওয়া যাক। গণেশ চতুর্থীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান গণেশের ধ্যান করে উপবাস করে পুজো করা উচিত। এরপর যেখানে গণেশজিকে পুজো করবেন সেখানে একটা লাল কাপড় পেতে তার উপর গণেশজির মূর্তি বা ফটো বসান। এরপর একটি পান পাতা, সামান্য সিঁদুর আর ঘি মিলিয়ে নিয়ে সেখানে স্বস্তিক চিহ্ন তৈরি করে তার ওপরে কলা আর সুপুরি দিয়ে সেখানে প্রতিষ্ঠিত করুন গণেশজিকে। যাদের বাড়িতে গণেশের মূর্তি আছে তারা সেই মূর্তিতেই পুজো করতে পারেন। আর যারা মনে করবেন নতুন গণেশজিকে আনবেন, তাহলে এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন যে গণেশের সুর যেন সম্পূর্ণ ডান দিকেই থাকে। এবার বলি, যারা গণেশজিকে আনতে পারছেন না কিনে, তারা কিন্তু গণেশজিকে কল্পনা করে সুপুরি দিয়েও পুজো রাখতে পারেন।
কেননা সুপুরি গণেশের একটি রূপ বলেও মনে করা হয়, তাই গণেশ পুজোতে সুপুরি অবশ্যই লাগে। পুজোর আগে সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিয়ে ঘরকে পবিত্র করুন আর গণেশজিকে গঙ্গাজল আর দুব্ব দিয়ে পান পাতার উপরে বসিয়ে স্নান করান। স্নানের পর তাকে একটি শুদ্ধ কাপড় দিয়ে পুছে নিয়ে নতুন বস্ত্র পরান আর কপালে কুমকুম আতপ চালের তিলক দিয়ে দিন। গণেশজির কাছে জল ভর্তি একটি তামার পাত্র রাখুন। কলসির নিচে যেই পাত্র রাখবেন সেই পাত্রের নিচে একটু আতপ চাল রাখবেন। তারপরে ওই তামার পাত্রে লাল রঙের সুতো দিয়ে বেঁধে দিন। এটি ঘরের সর্বদা সুখ ও সমৃদ্ধ বৃদ্ধি করে। এরপর গণেশজিকে ফুল, সিঁদুর আর পৈতে দিন। গণেশজির প্রিয় প্রসাদ মোদক নিবেদন করুন। মন্ত্র জানা না থাকলে ওং গাং গণেশায় নমঃ 21 বার অন্তত পাঠ করুন। তারপর গণেশ চল্লিশা পাঠ করুন। রাতে চাঁদ দেখার আগে গণেশ পুজো শেষ করুন। পুজো শেষ হওয়ার পর সকলেকে প্রসাদ দিন আর নিজেও প্রসাদ গ্রহণ করুন। গণেশ ভগবানের সবচেয়ে প্রিয় ভোগ হলো মোদক। এছাড়াও তিনি লাড্ডু, ফল এবং অন্যান্য মিষ্টিও পছন্দ করেন। গোবিন্দভোগ চালের পায়েসও করে দিতে পারেন, এটাও গণেশজির কিন্তু খুবই প্রিয়। এছাড়াও মুড়ির মোয়া, নারকেল, কলা তিনি খুবই পছন্দ করেন। 2025 সালে গণেশ চতুর্থীর বিসর্জনের তিথি হলো 6 সেপ্টেম্বর, যা কিনা 20 ভাদ্র শনিবার। অনন্ত চতুর্দশীর দিন দুপুর 2:56 থেকে বিকেল 4:34 মধ্যে। এইভাবে গণেশ পুজো সম্পূর্ণ করুন এবং বন্ধু বান্ধব সকলকে নিয়ে যারা মূর্তি নিয়ে এসছেন তারা বিসর্জন দিয়ে আসতে পারেন। গণেশজি সকলের মঙ্গল করুক, সমস্ত বাধা বিপদ কাটিয়ে প্রত্যেকের জীবনে সৌভাগ্য নিয়ে আসুক। এইভাবে আজকে আমি গণেশ পুজো শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।